হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট শুরু করতে চলেছি। এই ব্রাঞ্চ অ্যাকাউন্টে তোমাদের এইবারের পরীক্ষায় 14 নাম্বার থাকবে। সুতরাং চ্যাপ্টারটাকে হেলাফেলা না করে আমাদের একটু মন দিয়েই দেখতে হবে। ব্রাঞ্চ এবং ইনস্টলমেন্ট দুটো অ্যাকাউন্টই প্রায় সিমিলার, শুধু স্লাইট একটুখানি ডিফারেন্স রয়েছে। নাম্বারেরও কিন্তু ডিফারেন্স রয়েছে। ব্রাঞ্চে রয়েছে 14, ইনস্টলমেন্টে রয়েছে 12, অর্থাৎ 14 আর 10 24, 25, 26 নম্বর মতো এই ব্রাঞ্চ এবং ইনস্টলমেন্ট অ্যাকাউন্টের মধ্যে রয়েছে। অর্থাৎ একটা চ্যাপ্টার যদি আমরা করতে পারি তাহলে আমাদের অনেকটা নম্বর হাতের মধ্যে চলে আসবে। এখন ব্রাঞ্চ অ্যাকাউন্টটা কি সেটা তোমাদেরকে সংক্ষেপে এক লাইনের মধ্যেই বলে দিচ্ছি। মনে করো কোনো একটা প্রতিষ্ঠান একটা জায়গায় তাদের একটা বিজনেস অ্যাক্টিভিটি চলছে। এখন তারা তাদের বিজনেস অ্যাক্টিভিটিটাকে যদি এক্সপ্যান্ড করতে চায় বা এক্সটেন্ড করতে চায়, নিজেরাই সেগুলো অপারেট করবে কিন্তু অন্য লোকেশানে। যেখানে তাদের অরিজিনাল লোকেশানটা আছে সেখান থেকে একটু দূরে বা অনেকটা দূরে তারা আর একটা এস্টাবলিশমেন্ট, একটা দুটো তিনটে যতগুলো তাদের ইচ্ছা, যদি তারা এস্টাবলিশমেন্ট তৈরি করে তাদের বিজনেস অ্যাক্টিভিটিটা রান করতে চায়, তাহলে সেই অ্যাক্টিভিটিগুলোকে, সেই এস্টাবলিশমেন্টগুলোকে বলা হবে ব্রাঞ্চ। এবং তাদের মেন আসল যে অ্যাক্টিভিটিটা চলছিল, মেন যে অফিসটা, সেটাকে বলা হবে হেড অফিস। এই হেড অফিসের আন্ডারে এই সমস্ত ব্রাঞ্চগুলো থাকবে। ব্রাঞ্চ কত রকমের, আর যদি কখনো একই ছাদের তলায় অনেকগুলো ডিপার্টমেন্ট বা সেকশন খুলে এরা প্রোডাক্ট বিক্রি করে, একই লোকেশানে একই ছাদের তলায় বসে অনেকগুলো ডিপার্টমেন্ট বা সেকশন খুলে সেখানে যদি তারা তাদের বিজনেস অ্যাক্টিভিটিটা পরিচালনা করে, তাহলে কোন কোন সেকশানে কত প্রফিট লস হচ্ছে সেটা জানার জন্য আমরা যে অ্যাকাউন্ট করি সেটাকেই বলা হচ্ছে ডিপার্টমেন্টাল অ্যাকাউন্ট। অর্থাৎ ডিপার্টমেন্টাল হচ্ছে একই লোকেশানে, ব্রাঞ্চ হচ্ছে আলাদা লোকেশানে। এইটুকুই যা ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ব্রাঞ্চ নর্মালি একটা এস্টাবলিশমেন্টে দু রকমের হতে পারে। একটা হচ্ছে ইনল্যান্ড ব্রাঞ্চ, আর একটা হচ্ছে ফরেন ব্রাঞ্চ। ইনল্যান্ড ব্রাঞ্চ মানে হচ্ছে নিজস্ব দেশের মধ্যে, নিজস্ব টেরিটরির মধ্যে যদি তারা তাদের এস্টাবলিশমেন্ট এক্সপ্যান্ড করে তাহলে তাকে আমরা বলবো ইনল্যান্ড ব্রাঞ্চ। আর যদি নিজেদের টেরিটরি ছেড়ে অন্য দেশে তারা তাদের বিজনেসকে প্রসারিত করে তাহলে তাকে আমরা বলবো ফরেন ব্রাঞ্চ। ইনল্যান্ড ব্রাঞ্চের মধ্যে আবার দু রকমের রয়েছে। অনেক ব্রাঞ্চ আমরা পাবো যেখানে মেনটেনিং এ কমপ্লিট সেট অফ ডবল এন্ট্রি বুকস, ডবল অ্যাকাউন্টিং সিস্টেমে যে সমস্ত বুকস অফ অ্যাকাউন্টস থাকে সেগুলো তারা সমস্ত কিছুই মেনটেন করে ব্রাঞ্চের মধ্যে। তারা শুধু বছরের শেষে হেড অফিসে তাদের একটা রিপোর্ট পাঠিয়ে দেয়। আবার এক ধরনের অ্যাকাউন্ট ব্রাঞ্চ পাই, আমরা দেখতে পাই যেখানে নট মেনটেনিং এ কমপ্লিট সেট অফ ডবল এন্ট্রি বুকস, তারা কোনো বুকস অফ অ্যাকাউন্টসই মেনটেন করে না। তাদের প্রয়োজন মতো মেমোরান্ডাম, দু একটা সেলস রেজিস্টার, স্টক রেজিস্টার, ডেটার রেজিস্টার, এই জাতীয় কিছু মেনটেন করে, যা কিছু রিপোর্ট টিপোর্ট তারা হেড অফিসে পাঠিয়ে দেয়। হেড অফিস সেগুলোর ভিত্তিতে অ্যাকাউন্টস করে। হেড অফিস থেকে নর্মালি প্রোডাক্ট বা গুডস ব্রাঞ্চে যায়। কখনো কখনো ব্রাঞ্চকে স্বাধীনতা দেয়া থাকে, তোমরা তোমাদের প্রয়োজন মনে করলে তোমরা তোমাদের লোকাল মার্কেট থেকে প্রোডাক্ট কিনতে পারো। সেগুলো অঙ্কের মধ্যে ক্লিয়ার বলে দেওয়া থাকবে এই ব্রাঞ্চকে ওই কেনার রাইট দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া না থাকে তাহলে হেড অফিস থেকে ব্রাঞ্চে প্রোডাক্ট যাবে এবং সেই প্রোডাক্টটি ব্রাঞ্চ বিক্রি করবে। কিভাবে বিক্রি করবে না বিক্রি করবে তার সমস্ত ডিটেলস, অ্যাকাউন্ট সেল বা ইনফরমেশান হেড অফিস ব্রাঞ্চকে পাঠিয়ে দেবে। তাই লেখা হয়েছে গুড ইনভয়েস টু ব্রাঞ্চ। যখন প্রোডাক্ট হেড অফিস থেকে ব্রাঞ্চে যায় সেটা অ্যাট কস্ট প্রাইসে যেতে পারে, অথবা গুডস ইনভয়েস টু ব্রাঞ্চ অ্যাট সেলিং প্রাইস, বলতে পারে যে তোমাকে আমি যে প্রোডাক্টটা পাঠালাম তোমরা এই দামে বিক্রি করবে। আবার হতে পারে গুডস ইনভয়েস টু ব্রাঞ্চ অ্যাট কস্ট প্লাস সার্টেন পার্সেন্টেজ, অর্থাৎ কস্টের উপর কিছু পার্সেন্টেজ দিয়ে
ওরা ইনফরমেশনটা পাঠায়, কিন্তু কস্টটা কত ব্রাঞ্চ জানতে পারবে না, যেটাকে আমরা বলতে পারি লোডেড প্রাইস মেথড। এই হচ্ছে ব্রাঞ্চের একটা ছোট্ট স্ট্রাকচার। এরপরে আমরা অঙ্ক শুরু করব, দেখা যাক কি হয়। এবার ব্রাঞ্চ অ্যাকাউন্টিং মেনলি হেড অফিসে হয়। হেড অফিসে কিভাবে অ্যাকাউন্টিং হয়, কত রকমভাবে হয়, তার ভ্যারাইটিস টাইপের মেথড রয়েছে, সেই মেথডগুলো সম্পর্কে আমি সংক্ষেপে তোমাদের দু একটা কথা বলছি। ব্রাঞ্চ অ্যাকাউন্টিং মেনলি টু টাইপস, একটা হচ্ছে সিনথেটিক মেথড আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। অ্যানালিটিক্যাল মেথডেরই অপর নাম স্টক ডেটার সিস্টেম। আমাদের কোর্সে এই দুটো সিস্টেমই আছে, আমরা এই দুটো সিস্টেমেই অঙ্ক করব। আমি আজকে তোমাদেরকে সিনথেটিক মেথড সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। সিনথেটিক মেথডটা খুব সোজা, এটা যে কেউ করতে পারবে একটুখানি যদি বুঝতে পারে। মেথডটার নাম হচ্ছে সিনথেটিক মেথড, SYNTHETIC, সিনথেটিক মেথড, METHOD। সিনথেটিক মেথডে আমাদেরকে একটা ব্রাঞ্চ অ্যাকাউন্ট খুলতে হবে। এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের কোন দিকে, ডেবিট দিকে বা ক্রেডিট দিকে কি কি যাবে, সেই জিনিসগুলো আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি। এই ব্রাঞ্চ অ্যাকাউন্ট থেকেই আমরা পার্টিকুলার যে ব্রাঞ্চের আমরা অ্যাকাউন্টসটা করছি সেই ব্রাঞ্চের প্রফিট এবং লস বেরিয়ে আসবে। যে প্রফিট এবং লস বেরোবে সেটা আমরা পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। এই পিএলটা হচ্ছে জেনারেল পিএল অ্যাকাউন্ট। আমি সংক্ষেপে লিখছি, ডেবিট দিকে এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের ডেবিট দিকে কি কি আসবে সেটা আমি সংক্ষেপে বলছি। দ্য ফলোয়িং আইটেমস আর ডেবিটেড টু দ্য ব্রাঞ্চ অ্যাকাউন্ট। নিচে আমি যেগুলো 1 2 3 4 করে লিখব, নর্মালি এগুলো ব্রাঞ্চ অ্যাকাউন্টে ডেবিট দিকে লেখা হয়। এর অন্য কিছু হতে পারে, যদি কখনো হয় সেগুলোই বলে দেব। আমি নর্মাল কথাগুলো আজকে বলছি। 1 নম্বর, ডেবিট দিকে ওপেনিং ব্যালেন্স অফ স্টক, debtors and petty cash যদি থাকে তাহলে সেগুলো লিখবে ডেবিট দিকে টু ব্যালেন্স বিএফ বলে। এটা হচ্ছে ফার্স্ট কাজ। 2 নম্বর, যে পরিমাণ প্রোডাক্ট তুমি ব্রাঞ্চে পাঠাচ্ছ সেগুলো ডেবিট দিকে লিখবে। তার মানে হচ্ছে 2 নম্বর, কস্ট অফ দ্য গুডস সেন্ট টু দ্য ব্রাঞ্চ। ভালো করে দেখো, কস্ট অফ দ্য গুডস, আমার কস্ট দরকার, যে প্রোডাক্টটা পাঠাচ্ছ তার কস্ট প্রাইস কত সেটা ডেবিট দিকে লিখবে। 3 নম্বর, এক্সপেন্সেস অফ দ্য ব্রাঞ্চ পেড বাই দ্য HO। হেড অফিস এই ব্রাঞ্চে যে সমস্ত খরচ হচ্ছে, হেড অফিস যে সমস্ত খরচগুলো করবেন, পেমেন্ট করবেন, সেগুলো সব ডেবিট দিকে লিখবে।
সেগুলো কি হতে পারে, যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। অ্যাজ ফর এক্সাম্পল, স্যালারি হতে পারে, রেন্ট হতে পারে, ইন্স্যুরেন্স হতে পারে, এটসেট্রা হতে পারে। And all the reimbursement of branch cash, অর্থাৎ ব্রাঞ্চেও তো একটা ক্যাশ থাকে, হেড অফিসে যেটা থাকে সেটাকে আমরা নর্মালি ব্যাংক বলবো, আর ব্রাঞ্চে যেটা থাকে সেটাকে আমরা ব্রাঞ্চ ক্যাশ বলবো। এটা পেটি সিস্টেমে চলে। এই ব্রাঞ্চ ক্যাশের যখন ওরা নিজেরাও কিছু কিছু ওই ক্যাশ থেকে খরচ করতে পারে, সেই টাকা যখন শেষ হয়ে যায় তখন হেড অফিস থেকে টাকা ওইখানে ভরিয়ে দেওয়া হয়। সেরকম যে পরিমাণ টাকা আমরা ওই পেটি ক্যাশের জন্য পাঠাবো সেটাও ডেবিট দিকে লিখব। তাহলে নর্মালি কি লেখা হয় সেটাই বলে দিলাম। ওপেনিং ব্যালেন্স লিখবে, কস্ট অফ দ্য গুডস সেন্ট টু ব্রাঞ্চ লিখবে, এবং যে সমস্ত এক্সপেন্স হেড অফিস ব্রাঞ্চ করছে সেগুলো লিখবে। ব্রাঞ্চ এখান থেকে আর ওপেনিং ব্যালেন্স যদি লেখা হয় তাহলে ন্যাচারালি ক্লোজিং ব্যালেন্স লিখতে হবে, এটার বলার কিছু অপেক্ষা রাখে না উল্টো দিকে, তবু আমি বলে দেবো। ব্রাঞ্চ অ্যাকাউন্ট এরপর আমরা ক্রেডিট দিকে কি অ্যাকাউন্ট লেখা হয় সেগুলো তোমাদেরকে সংক্ষেপে বলছি। The following items that are credited to the branch, সেগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। ডেবিটেড না করে এই জায়গাটা আমি ক্রেডিটেড করে দিলাম, দেখো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে। ক্রেডিটেড টু দ্য ব্রাঞ্চ কি হয় সেগুলো আমি সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বর, ব্রাঞ্চ যদি হেড অফিসকে কিছু টাকা রেমিট করে, পাঠায়, এখান থেকে ক্রেডিট দিকে লিখবে, চোখ বুঝে ক্রেডিট দিকে লিখে দেবে। 1 নম্বর, অ্যামাউন্ট রেমিটেড, REMITTED, রেমিটেড বাই ব্রাঞ্চ টু HO, সেটা তুমি ক্রেডিট দিকে লিখবে। 2 নম্বর, কস্ট অফ দ্য গুডস রিটার্ন, RETURNED, রিটার্ন বাই দ্য ব্রাঞ্চ টু HO, ব্রাঞ্চ থেকে যদি কিছু মাল হেড অফিসে ফেরত পাঠিয়ে দেওয়া হয় সেটাও এদিকে লিখবে। কিন্তু ভালো করে বুঝে রাখো, কস্ট প্রাইসে লিখতে হবে। 3 নম্বর, ক্লোজিং, একইভাবে ক্লোজিং ব্যালেন্স অফ স্টক, আগেই বলে দিয়েছিলাম, ডেটার্স অ্যান্ড পেটি ক্যাশ। এইগুলো সব লেখার পর ব্রাঞ্চ অ্যাকাউন্টটাকে ক্লোজ করবে। ক্লোজ করলেই এর কিছু ব্যালেন্স বেরোবে। যদি ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে সেটা হবে প্রফিট টু PL অ্যাকাউন্ট দিয়ে লিখবে, আর যদি ডেবিট ব্যালেন্স হয় সেটাকেও টু বাই PL অ্যাকাউন্ট বলে লিখবে। এদিকেরটার নাম প্রফিট, ক্রেডিট দিকে PL অ্যাকাউন্টটার নাম লস। সেটাও আমি তোমাদের বোঝার জন্য সংক্ষেপে লিখে দিচ্ছি। ব্রাঞ্চ অ্যাকাউন্ট উইল রিপ্রেজেন্ট, represent either profit or loss. Earn,
and it will be transferred to P plus L অ্যাকাউন্ট। P plus L অ্যাকাউন্ট বলতে আমি জেনারেল PL এর কথা বলতে চাইছি, মানে ব্রাঞ্চ অ্যাকাউন্টটা বন্ধ করলেই যেদিকেই তোমার ব্যালেন্স বেরোক না কেন তুমি 2PL অথবা ByPL বলে লিখবে। ডেবিট দিকে যদি 2PL বলে লেখো সেটা প্রফিট, ক্রেডিট দিকে ByPL বলে যদি লেখো সেটা হবে লস, এবং তারপর সেটা তুমি PL অ্যাকাউন্টে জেনারেল PL ট্রান্সফার করে দেবে। তবে এখানে কতকগুলো কথা তোমাকে বিশেষভাবে মনে রাখতে হবে যেগুলো খুব ইম্পর্টেন্ট সিনথেটিক মেথডে, সেগুলো মনে না রাখলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বিশাল রয়েছে। আমি সেই কয়েকটা কথা একটু তোমাদের মনে করিয়ে দিতে চাই বা ছোট্ট করে লিখে দিতে চাই, তোমরা সেগুলো একটু দেখে নেবে, তাহলে পরীক্ষায় তোমাদের খুব সুবিধা হবে। কারণ পরীক্ষায় এবছর সিনথেটিক অথবা স্টক ডেটা সিস্টেমের যে কোনো একটা সিস্টেম আসবে। কি আসবে সেটা ভাই আমি বলতে পারছি না, দুটোর যে কোনো একটা শিওর আসছে। It must be noted, it must be noted that, এটা তোমাদের মনে রাখতে হবে কি না, ক্রেডিট সেল, ভালো করে মনে রেখে দাও, ক্রেডিট সেল ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট অ্যালাউড টু দ্য কাস্টমার, ব্যাড ডেট, expenses paid by the branch and goods return by the customer will not be recorded in branch accounts as it is not directly related to HO। খুব ভালো করে বুঝে নাও, ক্রেডিট সেল, ডিসকাউন্ট, ব্যাড ডেট, এক্সপেন্সেস পেড বাই দ্য ব্রাঞ্চ, কাস্টমাররা যে গুডস রিটার্ন করে দেবেন, এই সমস্ত কথাগুলো আমরা কখনোই ব্রাঞ্চ অ্যাকাউন্টে কনসিডার করব না। ঠিক একইভাবে পিলফারেজ, ওয়েস্টেজ, and other loss due to normal or abnormal will not be considered, মানে টোটালি এখানে নেগলেক্ট করে দেওয়া হবে। এই অ্যাকাউন্টটার মেন ড্রব্যাক
cannot exhibit the detail of profit and loss। প্রফিট এবং লসের পরিমাণটা বলতে পারবে, কিন্তু তার ডিটেল অ্যানালিসিস এই মেথড থেকে আমরা বলতে পারবো না। তাহলে আমি যেটা বললাম, সিনথেটিক মেথডে কি কি তোমরা কনসিডার করবে না, সিনথেটিক মেথডের ড্রব্যাক কী সেটা সংক্ষেপে আমি তোমাদের বলে দিলাম। এর উপর ভিত্তি করে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্ট করতে পারবো। আজকে আমি এখন ব্রাঞ্চ অ্যাকাউন্টের ইন্ট্রোডাকশান করলাম বা ওরিয়েন্টেশন একটা লেকচার দিলাম খুব সংক্ষেপে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে আমার টেলিগ্রাম গ্রুপে জানাবে। আমার টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা আমার চ্যানেল ডেসক্রিপশান এবং ভিডিও ডেসক্রিপশানে পাবে। আগামী দিনে আমরা ব্রাঞ্চের যে দুটো মেথডের কথা বললাম, দুটো মেথডের একটা মেথড এবং অন্য মেথডের অঙ্ক আমরা শুরু করব। সম্ভবত আমরা সিনথেটিক মেথডের অঙ্ক করব। সেই অঙ্ক যাতে তোমরা দেখতে ভুল না করো, মিস না করো, পরীক্ষা পারপাসে ভীষণ ইম্পর্টেন্ট। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে হবে।